তাড়াতাড়ি পাও চালাই, ওইদিকে গরম খাবার জুড়ে গেল। আব্বা আমরা কোথায় যাচ্ছি? তোর জন্য মেয়ে দেখবে। আব্বা আমি বিয়ে করবো না। তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবি। ও মা, আব্বা আবার বিয়ে করবে যাচ্ছে। তোর মাও বাড়ির কাছে, তোর মাও আমি সকালবেলায় তোর নানির বাড়িতে দিয়ে বেড়াচ্ছি। আপনাকে আসতে তো কোনো সমস্যা হয়নি? না না, কোনো সমস্যাই হয়নি, খালি ওই না বাম কাঠটা ব্যথা করিচ্ছে। কে কাঠ দাতা করছে কি সব? সেটা আপনি পাওয়া যাবি না, মেলা ঘটনা আছে। লেন পান খান আগে। এখনই পান খামো। ঠিক আছে, এটা লেই, বিসমিল্লাহ। বাবাজি তুমিও এলাও। আঙ্কেল হে পান খাইনে। বাহ ভালো ভালো, পান সুকরি না খাওয়াই ভালো। আব্বা আগে পান দিলে কে? ওরে বলো, আগে পান খাবার দিলে অন্য কিছু খাবার পাবি না, বুঝিস? ও তাই তো, আমি এটা তো ভেবে দেখেছি। তোমার মাথার তো সে তা আপনারা দুইজনই কে? আপনাদের সাথে আর কেউ আসেনি? আমার বেটা বিয়ে করানোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। আমি 7 ভাগে কুরবানির গরু কিনবে আসি না, যা আমার 7 জনে গিয়ে আসা লাগবে। শোনেন, আমার বিটি লাগে একটা, আমার বিটির পেছনে শত শত বেটা চলবো লাইন দিয়ে থাকে। আপনার বেটি কি পাবলিক টয়লেট নাকি যে শত শত চেহারা বেড়া লাইন দিয়ে থাকে? কি গলু? কাম ছাড়ছে রে, আব্বা বেন মারে। বাদ দেন ভাই, চ্যাংরা মানুষ তো, বুদ্ধি হাঁটু। আচ্ছা যাই হোক ভাই, মেয়েটা নিয়ে আসেন, আমরা দেখি। মেয়ে দেখার আগে কথাবার্তা গুলো ঠিকঠাক করে নিলি হয়। তাও ঠিক। আপনি যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে জিজ্ঞেস করেন। হ্যাঁ সেটাই। আপনার ছেলে কি করে? আমার বেটা এখন ওনার চিকেন ইয়ারে পড়ে। ও অনার সেকেন্ড ইয়ারে পড়ে? তা আপনার ছেলে কি নেশা টেশা করে? না না ভাই, ছেলে আমার একবারে 100% খাঁটি, কোনো নিশাই করে না। নেশা করলেও সমস্যা নাই, এই যুগ 98% ছেলেই নেশা করে। আপনি ঠিক আছেন ভাই, যেই 2% ছোল নেশা করে না, সেই 2%-এর মধ্যে আমার বেটাও আছে। কথা সেটা নয়, আপনার ছোল কামটা করি। আপনি তো আগেই বলে মনার চিকেন ইয়ারে পড়ে। আরে ভাই সেকেন্ড ইয়ারে পড়ে সেটা ঠিক আছে, কামটা করে কি, কামটা করে কি সেটা কর। আপনি বুঝিচ্ছেন না কে ভাই? আপনি কারো কতবার কম, আমার বেটা অনার চিকেন ইয়ারে পড়ে। আপনার বেটার সেকেন্ড ইয়ার তো আমার বিটি ভাত দিবি না। আপনার বেটা কামাই করবি তখনই তো আমার বিটি ভাত পাবি। ভাই আপনি হয়তো বুঝতে পারছেন না, আমার যথেষ্ট পরিমাণ ধন সম্পত্তি আছে। তাছাড়া এটা আমার একমাত্র বেটা। আপনার বেটির খাওয়া পড়ার কোনো অসুবিধা হবে না। ভাই আপনার কথা ঠিকই আছে, আমার বিটি যদি একটা শুনেও লাগে তাও তো আপনাকে তাইলাও লাগে। ভাই সেই টেনশন আপনার করা লাগবে না, আমার যত সয় সম্পত্তি আছে বিয়ের পরে আমি সব সয় সম্পত্তি আমার বেটার নামে করে দেবো। না না ভাই, আমি আপনার সয় সম্পত্তি দিয়ে কি করবো? আমি চাই যে আমার জামাই আমার বিটি কামাই করে খেলে। ঠিক আছে, এখন হয়তো কামাই করে না, 2 দিন পরে কিন্তু ঠিক কামাই করবি। আরে বাবা, রানিং চেয়ারম্যান আর হবি চেয়ারম্যান এর মধ্যে একটা তফাৎ আছে না? আমি সব বুঝতে পারছি, আপনি চিন্তা করিচ্ছেন আপনার বেটির খাওয়া পড়া এলে নাকি? হ্যাঁ ভাই সেটাই, আমি চাই যে আমার জামাইয়ের টাকাতে আমার বিটি চলুক। ভাই আপনি এত চিন্তা কিসব করছেন কোন তো? রিজেকের মালিক তো আল্লাহ, আল্লাহ তো সবার রিজেক নির্ধারণ করে দিছে। তাছাড়া আপনি তো কলমি ভাই, আমার ধন সম্পত্তির কোনো অভাব নাই, সব কিছুই পাবে আমার বেটা। না ভাই, বললে রিজেকের কথা সবই কয়, পরে যে ঠিকই সমস্যা হয়। বললে অকর্মা ছেলের সাথে আমার বিটি বিয়ে দেবো না, আপনারা খাবার আছেন হ্যাঁ চলে যান। ভাই আপনার মেয়ে আমার বেটা যদি পছন্দ করলো হয়নি, তাহলে আপনার মেয়েটা আমার বেটার বউ বানালে বিনিময়ে আপনার কাছ থেকে কোনো টাকা পয়সাও চাইনি, ধন সম্পদও চাইনি। তারপরেও আপনার মনে হয় আমাকে কিভাবে অপমান করাটা ঠিক হয়নি? আমার বেটাটাও কিন্তু খারাপ হয়, যথেষ্ট ভালো চ্যাংরা। তারপরেও যদি বেটাটা খারাপ হলো হয়নি, সেটার হিসাব আলাদা।